নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু যাদব। তো বন্ধুরা, এখন যে কাজের আপডেটটা রয়েছে, এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে, খুবই দুটো ভালো কাজের ভ্যাকেন্সি রয়েছে। একটা লেবার পোস্টের কাজ রয়েছে, আর একটা সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করতে পারবে যারা সিকিউরিটি গার্ডের কাজ করতে চাও। তো দুটো কাজের ভ্যাকেন্সি আলাদা আলাদা টাইপের রয়েছে। তো প্রথম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে আগে ভালো করে দেখে নেবেন, তারপরে মনে হয় যদি কাজ করবেন, আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করবেন, অথবা সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে, না হলে সকালে 7টা থেকে 9টার মধ্যে ফোন করে জয়েনিংয়ের জন্য চলে আসতে পারবে, কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করতে পারেন এই একই নাম্বারে, ঠিক আছে? তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে, এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় লোকেশানে তোমাদের কাজটা হবে। এটা হচ্ছে লেদ মেশিনের হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। লেদ মেশিন মানে অনেকেই জানো, হয়তো যদি না কেউ বুঝতে পারো, লেদ মেশিনে বিভিন্ন ধরনের মানে পার্টস তৈরি হয়, লোহার বিভিন্ন, মানে যে কোনো জিনিসটাকে তৈরি করা যায় লেদ মেশিনে। সেটা যারা লেদ মেশিন চালায় বসে বসে কিংবা দাঁড়িয়েও লেদ মেশিনগুলো চালায়, সেই লেদ মেশিনগুলো যখন ওখানে চলে, ওর আশেপাশে অনেক লোহার টুকরোগুলো, মানে যেই লোহারগুলোকে কেটে বা ছাঁটাই করে পালিশ করে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়, তার যে গুঁড়াগুলো ওই লেদ মেশিনের কাছে জমা হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার করা, সে মেশিনটাকে একটু পোছাপুছি করে দেওয়া, প্লাস যে মিস্ত্রি ওখানে কাজ করছে তার সঙ্গে কিছুটা হেল্প করে দেওয়া। সে হয়তো বললো ওটা নিয়ে আসো একটু আদ্রু, কি ওই জিনিসটা সরিয়ে রাখো, এই ধরনের কাজ থাকবে হেল্পার পোস্টে। ওখানে লেদ মেশিনের কাছে একজন মিস্ত্রির সঙ্গে একজন হেল্পার কিংবা দুজন হেল্পার কাজ করবে। এই হেল্পার পোস্টে কিন্তু কর্মীটা এখানে নিয়োগ করা হচ্ছে লেদ মেশিনের হেল্পার হিসাবে। এবার এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু 12 ঘন্টা, ঠিক আছে? ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে, সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা, সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা, ডে নাইট দুটো শিফটে কাজ হবে। এখানে স্যালারি দেবে কিন্তু 30 দিন নো ওয়ার্ক নো পে 13,000 টাকার স্যালারি রয়েছে। 13,000 টাকার স্যালারি নো ওয়ার্ক নো পে বেসিসে পাবে। আচ্ছা, এখানে প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে, প্রত্যেক 7 দিন কাজ করলে অ্যাডভান্স পেয়ে যাবে, আর মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে যে টাকাটা থাকবে সেটা কিন্তু পেমেন্ট নিয়ে নিতে পারবে। এখানে 13,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এবারে থাকা এবং খাওয়ার ব্যাপারটা বলে দিই। থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে আছে, এখানে কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে, কোম্পানির ক্যান্টিনে 2 টাইম খাবারটা খেয়ে নেবে। এই যে খাওয়ার পয়সাটা, এটা কিন্তু প্রথম থেকে দিয়ে খেতে হবে না, এটা কোম্পানি যখন পেমেন্ট করবে তোমাদের, সেই পেমেন্টের টাকা থেকে খাওয়ার পয়সাটা কিন্তু কেটে নেবে। ক্যান্টিনে যে খাবেন আপনারা 2 টাইম। বয়স লাগবে 18 থেকে 45, 18 to 45। শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না এখানে, বয়স 18 থেকে 45-এর মধ্যে হলেই হলো। কাজ করার মানসিকতা থাকলে লেদ মেশিনের হেল্পার হিসেবে যারা কাজটা করবে, আগামীকাল তোমরা চলে আসবে 10টা থেকে 11টার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে, ঠিক আছে? ডকুমেন্টস আনবেন, আধার কার্ডের জেরক্স 1 কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স 1 কপি এবং পাসপোর্ট সাইজ ফটো 2 কপি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স যদি কারো না থাকে সেক্ষেত্রে 1 মাসের মধ্যে দিলেও হবে, এখন হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তো এই ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে 800 টাকা। এটা নিয়ে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে 10টা থেকে 11টার মধ্যে। যারা দূর থেকে এসে কাজ করবেন অবশ্যই বেডিং জামা কাপড় সঙ্গে করে একেবারে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? তো এটা লেদ মেশিনের হেল্পার পোস্টে কাজ, ধুলাগড় বাস স্ট্যান্ড। এটা প্রায়শই লোকেরই জানা রয়েছে এখানে, যেটা হাওড়া জেলার অন্তর্গত। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছুটা দূরত্বে, বালি স্টেশন বা শিয়ালদা স্টেশন কিংবা ধর্মতলা সব জায়গা থেকে বাসগুলো পাওয়া যায়। যে কোনো বাসে, ধুলাগড়ের বাসে উঠলে ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে পারবে, কিংবা তোমরা যে কোনো দীঘাগামী বাসেও এলে এই ধুলাগড় বাস স্ট্যান্ড আসা যায়। কিংবা যদি তোমরা ট্রেন লাইনে, ধরুন খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, হলদিয়া লোকাল, দীঘা লোকাল, এই সমস্ত যে ট্রেন রুট রয়েছে সেখান দিয়েও যদি আসো, তাহলে সাঁকরাইল স্টেশনে নামতে হবে তোমাদের। সাঁকরাইল স্টেশনে নেমে ওখান থেকে 10 টাকা নেবে অটো ভাড়া করলেই ধুলাগড় বাস স্ট্যান্ড কিন্তু চলে আসতে পারবে। তো ধুলাগড় বাস স্ট্যান্ডে এসে ফোন করবেন, ওখানেই মিট করব, ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়েনিং করিয়ে দেওয়া হবে। তো এটা লেদ মেশিনের অপারেটিং হিসাবে যারা কাজ করবে তারাই লেবার পোস্টে তারাই কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে? এরপরে যে কাজের আপডেটটা আমি বললাম, সিকিউরিটি গার্ড হিসাবে যারা কাজ করতে চাও
তো সিকিউরিটি গার্ড হিসাবে কাজটা খুবই ভালো রয়েছে। এটা কিন্তু তোমাদের কাজটা হবে বিয়ার ফ্যাক্টরি রয়েছে, যে বিয়ার যে সমস্ত ড্রিঙ্কস বিয়ার যেটা খাওয়ার সেই বিয়ার ফ্যাক্টরিতে কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। লোকেশানটা রয়েছে কিন্তু পান্ডুয়া লোকেশানে জয়নিংটা হবে, পান্ডুয়ার আশেপাশেই ওখানেই কোম্পানিতে হবে। এবার এখানে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি অল্প রয়েছে। এখানে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ডের যে সুপারভাইজার রয়েছে দুটোই নিয়োগ করা হবে। সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করতে পারো, কিংবা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সিকিউরিটি গার্ডের সুপারভাইজার হিসাবেও জয়েন করতে পারো। যোগ্যতা লাগবে মিনিমাম মাধ্যমিক পাস লাগছে মিনিমাম। আচ্ছা, হাইট থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি থেকে আপ টু উপরে যে কোনো হলেই হবে, মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হাইট থাকতে হবে, ঠিক আছে। ওজন তো অবশ্যই জানো 50-60 কিলোর উপরে ওজন থাকতে হবে, 50-এর উপরে, 50-55-এর উপরে, এইভাবে ক্রাইটেরিয়াটা লাগছে। আচ্ছা, এবারে তোমাদের ডিউটি টাইমটা যেটা রয়েছে এখানে 12 ঘন্টা কিন্তু ডিউটি, ডে এবং নাইট দুটোই কাজ হবে, ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, 30 দিন কাজ, নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে, 30 দিন কাজ, ঠিক আছে। 13,000 থেকে 13,500 টাকা কিন্তু স্যালারি থাকবে এই 12 ঘন্টা ডিউটির উপরে। 13,000 থেকে 13,500 টাকা স্যালারি থাকবে যারা নর্মাল সিকিউরিটি গার্ডের কাজটা করবে। আর যারা সুপারভাইজার হিসাবে কাজ করবে তাদের বেতন থাকবে 15,000 থেকে 15,500 টাকার মধ্যে বেতন থাকবে। যে কোনো বেতন আস্তে আস্তে কিন্তু বাড়বে। আর পিএবিএসআই যেটা, সেটা কিন্তু আলাদা করে পাবেন, এর থেকে কাটবে না। পিএবিএসআইটা কিন্তু আলাদা করে অবশ্যই পাবেন আপনারা, ঠিক আছে। ডকুমেন্টস যেটা লাগবে, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো জেরক্স কপি, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, প্যান কার্ড যাদের রয়েছে প্যান কার্ডের জেরক্স কপি, ঠিক আছে। আর যাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট রয়েছে তারা নিয়ে আসবে, যাদের নেই সেটা কোম্পানি থেকে ওরা বানিয়ে দেবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, আর মেডিকেল টেস্টেরও একটা লাগে, কাগজ লাগে, সেটা ওরাও বানিয়ে নেবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যে সমস্ত ডকুমেন্টস বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে চলে আসতে হবে আগামীকাল শ্রীরামপুর লোকেশানে, শ্রীরামপুর লোকেশানে আসতে হবে তোমাদের 10টা থেকে 11টার মধ্যে, সকাল 10টা থেকে 11টার মধ্যে অল ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আর এখানে যেটা চার্জ রয়েছে, মানে যেটা চার্জেস রয়েছে সেটা রয়েছে তোমাদের 800 টাকা, 800 রুপিস, ঠিক আছে। এটা নিয়ে আর ডকুমেন্টস নিয়ে অবশ্যই কিন্তু চলে আসবে। এখান থেকে 2 সেট ড্রেস দেওয়া হবে, ড্রেসের যে চার্জটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের পেমেন্ট থেকে নর্মালি কেটে নেবে, সেটা অল্প 1-1,500 টাকার মতো, সেটা পেমেন্ট থেকে আস্তে আস্তে করে কেটে নেবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সিকিউরিটি গার্ডের যারা কাজটা করবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো, নামটা লিখে এবং তোমাদের হাইট কতটা রয়েছে এটা লিখে, আর ওজন এটা কতটা ওজন, হাইট আর নামটা লিখে তোমরা মেসেজ করে দাও, ঠিক আছে। তারপর তোমাদের সঙ্গে আমি ফোন করে বলে দিচ্ছি। এটাতে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আসতে হবে শ্রীরামপুর লোকেশানে, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে, তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।